ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও যানজট নেই। যানজট নিরসন ও ঘরমুখী যাত্রীদের নিরাপত্তায় কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঈদ এগিয়ে আসার সঙ্গে বাড়ছে সড়ক মহাসড়কে যাত্রীবাহী গাড়ির চাপ। তবে যানবাহনের চাপ বাড়লেও এখনও তেমন ভোগান্তি চোখে পড়েনি। বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি বাড়তে থাকে। যানবাহনের চাপে চান্দনা চৌরাস্তায় গাড়ি চলাচল কিছুটা ধীরগতি দেখা গেছে। একই অবস্থা দেখা গেছে চন্দ্রা ত্রিমোড় এলাকায়ও। মোটামুটি খুব চাপ গাড়ি পাওয়া যেতেছে না। মোবাইল পার্টি থাকবে, আমরা যদি বাস ভাড়া বেশি নেয় তার মধ্যে আমরা অবশ্যই ফাইনের ব্যবস্থা রাখবো, তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করব। স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত গাড়ি দেখা গেছে টাঙ্গাইলের যমুনা সেতু সংযোগ সড়কে। তবে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। না, এখনো তো ভাড়া বেশি লওয়া শুরু হয়নি, হয়তো যাত্রী চাপ হলো 200 টাকা বেশি, এটা স্বাভাবিক। যেহেতু খালি গাড়ি যাবে সেই হিসেবে 200 টাকা বেশি হতে পারে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও যানজট নেই। পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ। গাড়ির চাপ এখনও যানজটের পর্যায়ে যায়নি। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত টোল সংগ্রহ করতে 7টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে। না, এখন পর্যন্ত ভোগান্তি ইনশাল্লাহ পাইনি, কিন্তু হয়তোবা সামনে আশা করি, কারণ ছুটিগুলো শুরু হলেই আশা করি আরও যানজট শুরু হবে। পরিস্থিতি খুবই ভালো, যাতায়াত আমার মনে হয় ভোগান্তি খুবই কম হবে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে এরই মধ্যে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।